কালকের, ওগুলো এখনো শুকায়নি। আর আজকের আবার দিলাম, বাপরে কতদিন পর, মানে 1 সপ্তাহ পর আজকে রোদ্দুর উঠেছে, তাও খুব একটা জোর নেই রোদের, তাও উঠেছে। আর শোনো একটা মজার কথা বলি, আমাদের রুদ্রদের প্ল্যান্টে অনেক বাঁকুড়া জেলা থেকে অনেক ছেলে এসছে আর কি কাজের জন্য, তো কাজ করছে এখানে অনেক কিছু, এখানেই আছে আর কি, মানে দিয়েছে আর কি কোম্পানি থেকে ঘর, তো ব্যাচেলার তো অনেকজন মিলে একসাথে আছে। তো রুদ্রকে জিজ্ঞেস করছে যে স্যার একটা কথা জিজ্ঞেস করবো। রুদ্র বলছে হ্যাঁ কি কথা বলো। বলছে এখানে কি রোদ্দুর ওঠে না, সারাক্ষণ কি মেঘলাই থাকে? মানে ওরা যখন থেকে এসছে তখন থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, মানে রোদই ওঠেনি। বলছিলাম না তোমাদেরকে পুরো পাক্কা 1 সপ্তাহ বেশি ধরে বৃষ্টি হচ্ছে। তো ওরা বলছে যে স্যার এখানে কি শুধু বৃষ্টি হয়, মানে মেঘলাই থাকে বৃষ্টি হয়, রোদ্দুরকে ওঠে না। মানে ওরা তো মানে নতুন এসছে, তো সেই জন্য ঠিক মানে বুঝতে পারছে না ব্যাপারটা। রুদ্র হাসছে, আমাকে এসে বলছে আমার এত হাসি পেয়েছে না কি বলবো। রুদ্র বলেছে হ্যাঁ যখন উঠবে তখন দেখতে পাবে কিরকম রোদ্দুর ওঠে। তো আজ থেকে উঠছে। বাবা আমি এখন খাইনি, এবার খাবো। এতক্ষণ ধরে ওই শর্ট টট এগুলো যেগুলো থাকে সেগুলো করলাম, মানে এই টাইমটাতে আমি ওটা একদম ফিক্সড করে নিয়েছি, সবসময় তো করা যায় না, তো এই টাইমটাই ওই কাজগুলো করবো, একদম ফিক্সড হয়ে আছে। হাতেও দেখো না সবসময় শুনতে হচ্ছে কাজ নেই, তাহলে কাজগুলো কি তাদের বাড়ির লোক এসে করে দেয় না সে করে যায় বলো? সেই কাজগুলো তো সেই আমিই করি, তাই না? কাজ নেই তাই নাকি করি, কি বলবো। এরা সব হচ্ছে অশিক্ষিত মূর্খ, মূর্খের সাথে তর্ক করে কোনো লাভ নেই। নিচে এই ছেলেগুলো শুধু বল লাগিয়ে দিচ্ছি, নিচে এই ছেলেগুলো শুধু বল খেলবে, আর আমাদের ওই রান্নাঘরের বারান্দাটাই বল চলে আসবে, আর খালি আসবে আন্টি বল দে দো, আন্টি বল দে দো, এই রোজ একবার না কতবার হবে। আমার বেটু দেখো স্কুল থেকে এসে খেয়েছে দিয়েছে, এবার একটুখানি ফোন দেখতে দেখতে রেস্ট নিচ্ছে। ও কতবার বলেছি বাথরুমের দরজাগুলো আসলে খুলে রাখাটা ঠিক না, সে করবে না। আজকে রোদ্দুর উঠেছিল বলে কত জামা কাপড় শুকিয়ে গেছে। বর্ষাকালে একটাই কাজ, জামা কাপড় তোলা আর জামা কাপড় মেলা। আর বর্ষাকাল বলে না এই দরজাগুলো কেমন সেই বর্ষাকালে দেখবো ফেপে যায় না, নিয়ে সেই বড় হয়ে গেছে, কি বলে ওটাকে তা যায় না, ফেপেই যায় বলে মনে হয়, আটকাতে অসুবিধা হচ্ছে। সব শুকিয়ে গেলে আছে, কি মজা লাগছে, কতদিন পর জামাগুলো একটু শুকনো হলো। আজকে সবার বাড়িতে বাড়িতে সব জামা ঝুলছে, কিছু করার নেই, সব যা ছিল সব শুকিয়ে গেছে। ওই দিকের কিছু আছে, দিকেরটাই ওই দিকের গুলো তুলে নিয়ে শুকিয়ে যাবে মনে হচ্ছে, একবার করে উল্টে দিয়েছিলাম। এই যে এখানটায় যে বদমাশগুলো সব খেলছে, এই যে গানটা কতবার যে বল ফেলবে বাচ্চা, কি বলবো। বেটুদের আবার 1 তারিখ থেকে এক্সাম, ফার্স্ট টার্ম এক্সাম, আর রুদ্র আবার 3 তারিখে চলে যাবে। ওর এক্সামের সময় রুদ্র না থাকলে খুব টেনশন হয় জানো, এটা যদি লাগে ওটা যদি লাগে। আসলে বেটু বাইরে থাকলেই আমার খুব টেনশন হয়। এখানের যাতায়াতের সুবিধাটা এতটা ঠিকঠাক না তো, যে আমাকে খবর পেলে ছুটতে আমি চলে যাব, তাহলে ঠিক ছিল, কিন্তু যাতায়াতের ব্যবস্থাটা যেহেতু ঠিকঠাক না, ওই কারণে আমার বেশি ভয় হয় যে কিছু হলেও আমি মানে কি বলবো সঙ্গে সঙ্গে ছুটে যেতে পারবো না। আমি আর বেটু এখন যাচ্ছি একটুখানি দোকানে, ওই সামনে, তাড়াতাড়ি আসবি, ওই সামনের একটা দোকান আছে ওই দোকানে। আর বলো না, ফ্রেন্ডশিপ ডে নাকি আজকে ছিল না কালকে আমি জানি না বাবা, ওকে ওর স্কুলের ফ্রেন্ড দিয়েছে, 2টো ফ্রেন্ড, ওই জন্য ওদেরকে দেবে। তো আমি জানি না যে এখানে পাওয়া যাবে কি না, পাওয়া গেলে ভালো, না হলে এই দেখো এই যে এটা পাগল বানিয়ে দেবে, পাওয়া গেলে ভালো, না হলে গেল আর কি। তো ওই যে সামনের দোকানটা দেখতে পাবো, ওই সামনে একদম, ওইখানে দেখি যাই কে পাই কিনা।
তোমাদেরকে একটা জিনিস দেখায়, দেখো রুদ্রকে কেন আমি বাজার করতে দিই না একবার দেখো কী রকম এনেছে ভেন্ডিগুলো, পুরো দেখো। ইস, আসুক, আমি রেখে দেবো, ভেন্ডিগুলো আমি কিচ্ছু করবো না, আসুক, এগুলো আমি রেখে দেবো। আমি যেদিন এনেছে আমি সেই দিনই বলেছি যে তুমি কি একটু ভেন্ডিগুলো একটু দেখে আনতে পারো নি, বলছে সব নাকি সুন্দর কচি কচি, এই যে এইরকম বড় বড় এগুলো নাকি কচি কচি। আর দেখো কি অবস্থা হয়েছে, আর এনেছে এত এত বেকার, আমি আর কোনো দিন আর বাজার করতে দেবো না, আমার যাই হয়ে যাক কেন আমিই যাবো, ভাবতে। এই যে রুদ্র চলে এসছে, এবার দেখো ওকে সুন্দর জিনিসটা ওকে দেখাচ্ছি, দেখো আসো। তোমার সুন্দর নাকি কচি কচি সুন্দর নাকি ভেন্ডি তুমি এনেছিলে, এই দেখো কি সুন্দর কচি কচি, দেখো এই দেখো দেখো, হ্যাঁ কি সুন্দর কচি মুখটা দেখো, কি সুন্দর। তোমাকে আমি জীবনে দেবো বাজার আনতে, ভেন্ডি করনি তো, কবে এনেছে আজকে কি বার, ভেন্ডি করো, আমিও তো এক সপ্তাহ এনে রেখে দিই, হয় না তো এরকম। ভেন্ডি এনেছে, এই দেখো ভেন্ডি, এগুলোই করে দেবো তোমাকে, এগুলোই তুমি চেয়ে পাবে। আমি রেখে দিয়েছি তোমার জন্য, তোমাকে দেখাবো বলে। আর আমি কোনোদিন ওকে বাজারে আনতে, আমার খুবই কষ্ট, মানে শরীরটা খারাপ ছিল বলে ওকে আনতে দিয়েছি, আর না। আর আজকে আমাদের ডিনারটা দেখিয়ে দিই, ভাত হয়ে গেছে, এখানে বড়ি ভাজা করেছি, কিন্তু বড়ি ভাজাগুলো এখানে রেখেছি এটাতেই, দেখো যদি নরম হয়ে যায়, কিন্তু নরম হয় না যদিও, তাও রেখেছি এটাতে। আর এখানে বেগুন ভাজা, আর এই দেখো এখানে হচ্ছে পটল আলু দিয়ে মাছের ঝোল। মানে এবার পটল, আমাদের যত রকমের পটলের পটল খেয়ে নিয়েছি, এবার আমাদের পটল তোলা বাকি আছে। এত পটলের সব হয়ে গেছে, এবার পটল তুলতে পারলেই বাঁচি। চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমার প্রিয় মা। এখানে এগুলো রেখে দিই, ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো। এটাও আজকে শেষ হয়ে গেল, এই দেখো এটাও শেষ। চলো বাই, গুড নাইট।